আমার জীবনে একটা নারী এমন এক কলঙ্ক দিয়েছিল, সেই নারীর একটা অভিশাপ দিয়েছিলাম আমার মন থেকে, যে তুই এই দুনিয়াত বেঁচে থাকতে তোর 5 জায়গায় যে পরিমাণ বিয়া না হইবে সে পরিমাণ তুই সংসার করে খাইতে পারবি না। কিন্তু কথায় আছে না, কয়লা দিলে ময়লা যায় না। তো নারী জাত হলো এরকমই, তার কিন্তু 5 জায়গায় বিয়ে হয়েছে। তো এখনো সে আমার এই দুষে। আমি যদি খারাপ হইতাম তাহলে এই কথা কোনোদিন কবুল হইতো না, কারণ আল্লাহ তাআলা তার ওই বান্দার কথায় সঙ্গে সঙ্গে কবুল করে। যে বান্দা ভুল না করলেও তারে মজলুম হিসেবে দায়ী করে, ওই মজলুম বান্দা যখন আল্লাহর কাছে যে কোনো দোয়া অভিশাপ করে সঙ্গে সঙ্গে কবুল করে, তো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নিছে। তার তো 5 জায়গায় বিয়ে হয়েছেই, অথচ আমার টাকা দিয়েই তারে বিয়ে দেওয়া হয়েছে। যা অনুষ্ঠান খরচপাতি আমার টাকা দিয়ে বিয়ে হয়েছে। আজ অনেক বছর হয়ে গেল, এখনো সে আমারে দুষে যে আপনি খারাপ আছিলেন না, আপনি ভালো আছিলেন না। তাই বলি বোন, আমি যদি খারাপ হইতাম, এই খারাপ ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করতো না, অভিশাপ আল্লাহ কবুল করতো না। তো মিলাই নাও ভুলটা কার ছিল। ঠিক আছে, তুমি, তোমার মা, তোমার ভাই এগুলি মিললে আমারে চরিত্রহীন বানাইছিলা। সে চরিত্রহীন তুমি নিজে হয়ে গেল। এক জাতি কথা আছে না, আল্লাহ যদি মানুষের চুল ধরে টেনে ধরে থাকে, যে তোমাদের মতো খারাপ মানুষ তার বাল ধরে নামাইতে পারবো না। একটা রং কথা বললাম, রং কথা বলি না, তবে জীবনের বাস্তবতা মিলাই নাও। ঠিক আছে, এখনো তওবা করো আল্লাহর কাছে, আল্লাহ মাফ করতে ভালোবাসে। ঠিক আছে, তোমরা সপরিবারে সবাই তওবা করো, আল্লাহ মাফ করে দিব। আর আমি তো মাফ করে দিছি ফিসাবিনিল্লাহ। ঠিক আছে, আমি মাফ করে দিচ্ছি, তবে তোমরা তওবা করো, আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিব। তো যেমন আমি, আমার কাছ থেকে এক লোক 10 লক্ষ টাকা মেরে দিয়েছিল, সে টেনশনে অনেক, আমি মাথার ব্রেন স্ট্রোক পর্যন্ত করছিলাম। যখন মাফ না করতে পারছি, মাথার টেনশন থেকেই গেছে। যখন মাফ করে দিচ্ছি তখন টেনশনটা আর নাই। তো এখন সুস্থ আছি আমি। টেনশন এখন হয়তো আমি একটু সমস্যার মধ্যে আছি, আর্থিক সমস্যায় আছি। একসময় অনেক টাকা পয়সা আল্লাহ তাআলা দিছিল তার বান্দারে খুশি হিসেবে। তো ধরে রাখতে পারি নাই, মানুষের আপদে বিপদে সবসময় ঝাঁপাই পড়তাম। এখন যে আমার আর্থিক সমস্যা থাকলে